সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটিতে তোমাদের দেখিয়ে দেব ক্লাস 6 দাখিল যারা ক্লাস 6 এ পড়াশোনা করতেছো, তোমাদের ইতিমধ্যে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হয়ে গেছে। তো এবার ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের প্রশ্নটি কেমন হবে সেটি আমি দেখিয়ে দেব এবং কত নম্বরে কি প্রশ্ন আসবে এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে, কোন ধরনের প্রশ্নগুলো, যে ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে আমি এই ভিডিওটিতে তোমাদের দেখিয়ে দিব এবং ভিডিওটির শেষে তোমাদেরকে উত্তরও বলে দেব। ততক্ষণ তুমি ভিডিওটি প্রশ্নগুলো দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে ইংরেজি সেকেন্ড পেপার, টোটাল 50 নম্বরের, যার মধ্যে সময় থাকবে 2 ঘন্টা। তো গ্রামার অংশে থাকবে 30 নম্বর। 1 নম্বরে থাকবে যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ আন্ডারলাইন ওয়ার্ড। তোমাদের এই ধরনের একটা কি দেয়া থাকবে, অনুচ্ছেদ দেয়া থাকবে, যার মধ্যে কিছু শব্দের নিচে দাগ দেয়া থাকবে। এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ এটা তোমাকে লিখতে হবে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমার জন্য যে মডেল টেস্ট সাজেশন সেটাই আমি এখানে দিয়েছি। এখান থেকে কিছু প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় হুবহু কমন পেলেও পেতে পারো, না পারলেও এইগুলো প্র্যাকটিস করলে তোমার কিন্তু অনেক উপকার হবে। এই অনুযায়ী তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এখানে দেখো বুকসের নিচে দাগ দেওয়া আছে। তো এগুলো আমরা আসলে উত্তর পরে দেখিয়ে দেবো। এবার 2 নম্বরে দেখো যে টাইম ইজ এ ভেরি প্রিসিয়াস থিং, সময় খুবই মূল্যবান। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ। তো 2 নম্বর তোমাদের এই যে বক্সের মধ্যে যে শব্দগুলো থাকবে এখান থেকে সঠিক জায়গায় বসে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো উঠাতে হবে না, শুধুমাত্র 2 নং অ্যান্সার টু দ্য কোশ্চেন 2 লিখে এ নাম্বার দিয়ে, এ নাম্বার যেরকম হবে প্রিসিয়াস এরকম বি নাম্বারে এইভাবে, বি নাম্বার সি নাম্বার এইভাবে শুধু উত্তরগুলো বসিয়ে দিবা, পুরো অনুচ্ছেদ উঠানোর দরকার নাই। তো 3 নম্বরে তোমাদের থাকবে একটা ম্যাচিং টেবিল ম্যাচ করা। তো এখানে 3টা কলাম থেকে 3টা, এখান থেকে বুকসের সাথে আরেকটা মিলাই দেবে, এখান থেকে এদিকে আরেকটা নিয়ে এসে 3টা নিয়ে 5টা সেন্টেন্স বানাতে হবে অর্থপূর্ণ। এরপর 4 নম্বরে থাকবে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট। তো 4 নম্বর আসবে রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এডুকেশন ড্যাশ ওয়ান অফ দ্য বেসিক, তাহলে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান beings, that it enlightens our soul. We can gain knowledge through education. It enables us to take the right decision at the right time. It also helps us face the tough challenge of future. তাহলে এটা আমাদের এটা কি করা, রাইট ফর্ম অফ ভার্বটা খুব ইম্পর্টেন্ট, শিখে যাবে। উত্তরটা নিচে দেওয়া থাকবে, তুমি দেখে নিতে পারবা। 5 নাম্বার তোমাদের আসবে যে চেঞ্জিং সেন্টেন্স। তোমাদের চেঞ্জিং সেন্টেন্স প্রথমে নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, ইম্পারেটিভ এই ধরনের তোমাদের সেন্টেন্স চেঞ্জ করতে বলবে, সেটা তোমাকে করতে হবে। 6 নাম্বার প্রশ্নে তোমাদের থাকবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, মানে কোথায় বড় হাতের অক্ষর, কোথায় দাড়ি কমা, ফুল স্টপ এগুলো দিতে হয়, সেগুলো ইংরেজিতে। তো এইটা তোমাকে করতে হবে 5 নাম্বার। এই ছিল তোমাদের গ্রামার 30 নম্বর। তো 7 নম্বরে দেখো তোমাদের আসবে একটা অ্যাপ্লিকেশন। সাপোজ ইউ আর রাবিয়া, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সারা বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো স্কুলে পরীক্ষা হয়েছে তার মধ্যে অনেক স্কুলে কিন্তু এগুলো আসতে দেখা দিয়েছে। তো তোমার পরীক্ষায় এটা আসতেই পারে। 8 নাম্বার রাইট এ কম্পোজিশন অন দ্য রিভার্স অফ বাংলাদেশ ইন 200 ওয়ার্ড, তাহলে 200 ওয়ার্ডের মধ্যে বাংলাদেশ রিভার্স অফ বাংলাদেশ কম্পোজিশনটা তোমাকে লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের দাখিল ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা নমুনা সাজেশন। এটা তোমরা জেনারেল ষষ্ঠ শ্রেণী যারা আছো তারাও দেখতে পারো। তো এই প্রশ্নটির উত্তরটা তোমাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে রয়েছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে তারপরে ওইটা ভিডিওর সাথে মিলে তোমরা প্র্যাকটিস করে যাবে অবশ্যই। তো তোমাদের পরীক্ষা ভালো হোক সেই কামনায় আজকের মতো এখানে রাখছি। পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও সাজেশন চাও অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ সকলকে।